নমস্কার, আমি রামকৃষ্ণ দাস। আজ আমরা চক্ষু চিকিৎসা জগতের এমন এক বিশিষ্ট ব্যক্তিত্বকে আমাদের মধ্যে পেয়েছি, যিনি ওনার চরম ব্যস্ততার মধ্যেও আমাদের সুধী দর্শকদের জন্য অতি মূল্যবান সময় উনি দিয়েছেন। উনি হলেন নয়নিকা আই কেয়ারের প্রধান কর্ণধার তথা মেডিকেল ডাইরেক্টর ডক্টর চিন্ময় সরকার মহাশয়, যার প্রচেষ্টায় বর্ধমানের মতো একটি ছোট্ট মফস্বল শহরেও আধুনিক থেকে আধুনিকতর প্রযুক্তির মাধ্যমে বর্ধমানবাসী তথা সমগ্র পশ্চিমবঙ্গ জনসাধারণকে সুচিকিৎসার মাধ্যমে সুযোগ করে দিয়েছেন, যা ভারতবর্ষে যে কোনো নামি দামি সংস্থা বা চোখের হাসপাতালের থেকে কোনো অংশে কম নয়। আজ আমরা আমাদের মধ্যে যখন ডক্টর চিন্ময় সরকার মহাশয়কে পেয়েছি, তখন আমাদের সাধারণ মানুষের কিছু জানার, গ্লোকোমা রোগ সম্বন্ধে যেগুলো আমরা অজানা তথ্য আমরা জানি না, সেগুলো আসুন ওনার থেকে আমরা আজকে জেনে নিই। ডাক্তারবাবু, আমরা গ্লোকোমা রোগের সম্বন্ধে অনেক কিছুই শুনেছি, কিন্তু গ্লোকোমা রোগটা অ্যাকচুয়ালি কি? গ্লোকোমা রোগটা খুব সাধারণ চলতি ভাষায় বলতে গেলে, যে শব্দতে সাধারণ মানুষ বুঝতে পারবে, সেটা হচ্ছে যে চোখের ভিতরে যে স্নায়ুটা আছে, যেটা আমরা ইংরেজিতে বলি অপটিক নার্ভ, এই অপটিক নার্ভটা আস্তে আস্তে শুকিয়ে যায়। আর এর মূল কারণ হচ্ছে চোখের ভিতরে জলের প্রেশারটা বেড়ে যাওয়া। এবার বিভিন্ন কারণ আছে, সেগুলো আলাদাভাবে আমরা বিস্তরভাবে আলোচনা করব পরে। আচ্ছা, গ্লোকোমাতে অ্যাকচুয়ালি কি ঘটে? গ্লোকোমাতে আমাদের চোখের আইবলের ভিতরে একটা জল আছে। এই জলটা একটা জায়গা দিয়ে তৈরি হয়ে ভিতরে ঢুকছে খাদ্য পদার্থ নিয়ে, যেটাকে সিলিয়ারি বডি বলা হয়, সেখান থেকে তৈরি হয়ে ভিতরে ঢোকে। আর এই জলের নামটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। এই অ্যাকুয়াস হিউমারটা চোখের ভিতরে খাদ্য পদার্থ নিয়ে ঢুকছে একটা জায়গা দিয়ে, আর আরেকটা জায়গা দিয়ে খাদ্য পদার্থ, ওই জলটা বেরিয়ে যাচ্ছে। অনেক সময় কি হয়, জলের বেরোনোর রাস্তাটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে চোখের ভিতরে সাধারণত জলের প্রেশারটা বেড়ে যায়। এই প্রেশারটা বেড়ে গেলে চোখের ভিতরে যে পাতলা পাতলা স্নায়ুগুলো আছে, ইনফ্যাক্ট 1.8 মিলিয়ন স্নায়ু থাকে পুরো রেটিনাতে, এই স্নায়ুগুলো ধীরে ধীরে মরতে শুরু করে। মরতে মরতে চোখের দৃষ্টিটা ধীরে 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 দিনের পর দিন কমতে কমতে একটা সময় আসে যখন মানুষটা প্রায় অন্ধ হয়ে যায়। আপনি চোখের প্রেশারের কথা বললেন, তো একটা সাধারণ মানুষের চোখের প্রেশার কত থাকা উচিত? এটা একটা খুব জটিল প্রশ্ন করলেন আপনি। সাধারণত আমরা তো জানি 10 থেকে 21 অবধি সব মানুষের প্রেশার থাকে। তার মানে কি 19 হলে 18 হলে কি এটা খারাপ? বা যদি আমি বলি আমার 23 আছে, 24 আছে, 25 আছে, তাহলে কি এটা গ্লোকোমা? ঠিক তা না। বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের প্রেশার থাকে। তা নর্মাল যদিও 10 থেকে 21 মানা হয়, কমও থাকতে পারে আর বেশিও থাকতে পারে। এবার এই কম বেশির ব্যাপারটাতে গ্লোকোমা আছে কিনা, এটাতে কিছু পরীক্ষা না করে আমরা বলতে পারবো না। তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের গ্লোকোমা রোগ হয়েছে? এবার গ্লোকোমা রোগ হয়েছে কিনা তার তো কিছু পরীক্ষা হয়। পরীক্ষা নিরীক্ষা করে আমরা ধরতে পারি যে গ্লোকোমা আছে কিনা। এবার গ্লোকোমার বিভিন্ন পরীক্ষা যেগুলো করা হয়, সেটা হচ্ছে মূল হচ্ছে চোখের প্রেশারটা মাপা, চোখের ফিল্ড এক্সামিনেশন করা, আর চোখের স্নায়ুটা পরীক্ষা করা। এইগুলো হচ্ছে প্রিলিমিনারি 3টে পরীক্ষা। এই 3টে পরীক্ষা করার পর যদি দেখা যায় যে তার গ্লোকোমা হওয়ার সম্ভাবনা আছে বা গ্লোকোমা আছে বা কিছু কিন্তু আছে যে গ্লোকোমা থাকতে পারে, তখন আমরা আরও কিছু অ্যাডভান্স পরীক্ষাতে যেতে বলি পেশেন্টকে। আচ্ছা, গ্লোকোমা কি একই ধরনের হয় কি? না, গ্লোকোমা বিভিন্ন রকম গ্লোকোমা আছে। তো বেসিক্যালি আপনাকে বলি, গ্লোকোমা 2 রকমের হয়। একটাকে বলা হয় প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা। এটাতে কি হয়, হঠাৎ ব্যথা ওঠে, পেশেন্ট বুঝতে পারে যে আমার হঠাৎ
চোখের দৃষ্টিটা কমে গেল। এই পেশেন্টগুলো আমাদের কাছে খুব তাড়াতাড়ি আসে, আর এদের চিকিৎসা করে আমরা ভালো রেজাল্ট পাই। আরেক ধরনের গ্লোকোমা আছে যেটাকে বলা হয় প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। এই গ্লোকোমাটা খতরনাক। এইগুলোতে কোনো সিমটমই নেই, পেশেন্ট কিছুই বুঝতে পারে না, দিনের পর দিন ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে আসে। শেষকালে যখন পেশেন্ট বুঝতে পারে আর ডাক্তারকে দেখায়, তখন দেখা যায় যে পেশেন্টের দৃষ্টিশক্তি অনেকটাই নষ্ট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে। তাই জন্য একটা ভুল ধারণা আছে মানুষের যে গ্লোকোমার হয়তো চিকিৎসা নেই, এটা ভুল ধারণা। কথাটা হচ্ছে গ্লোকোমার চিকিৎসা আছে, ঠিক সময় এলে সব চিকিৎসা আছে। তবে যদি চোখটা অন্ধ হয়ে যায়, চোখের দৃষ্টি যদি হারিয়ে ফেলে, সেই সময় যদি এসে চিকিৎসা চায়, সেই সময় ডাক্তারের কিছু করার থাকে না। Open-angle glaucoma is the most common form of adult glaucoma and can lead to loss of vision or blindness. This type of glaucoma can only be detected by your eye care practitioner through a routine eye examination. Open-angle glaucoma occurs when the eye's drainage system becomes clogged over time. A part of this system, called the trabecular meshwork, is a tiny spongy tissue that allows fluid to leave the eye. This structure is situated in the eye's angle where the iris and cornea meet. When this drain becomes clogged, aqueous fluid cannot leave the eye as fast as it is produced, causing the fluid to back up. This backed up fluid increases pressure in the eye and can cause damage to eyesight. If open-angle glaucoma is not diagnosed and treated, it can cause a gradual loss of vision. This type of glaucoma develops slowly and usually without symptoms. In cases of angle closure glaucoma, the iris may bow forward so much that it cuts off your eye's angle completely. Unlike narrow angle glaucoma, where some fluid can still drain from the eye, angle closure glaucoma does not let any fluid drain. It develops quickly, and its symptoms can include severe pain, red eye, and nausea. Closed-angle glaucoma is a medical emergency. If the high pressure is not reduced within hours, it can permanently damage your vision. If you experience any of its symptoms, you should immediately contact your eye doctor or go to a hospital emergency room. আচ্ছা, আমরা যেরকম জানি ডায়াবেটিস, ব্লাড সুগার যেরকম বংশগত কারণে হয়, যেরকম বাপ ঠাকুরদার যদি সেই রোগ থেকে থাকে, সেক্ষেত্রে ব্লাড সুগার বা প্রেশার হয়ে থাকে, গ্লুকোমাতেও কি সেরকম বংশগত কোনো কারণ আছে? গ্লোকোমা দুই রকমের হয় আমি বললাম। একটা হচ্ছে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমা, এটাতে সাধারণত বংশগত আমরা দেখতে পাই না। তবে হ্যাঁ, প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা যেটা হয়, যেটা আমি বললাম, যেটাতে কোনো কিছু বোঝা যায় না, ধীরে ধীরে দৃষ্টিটাকে নষ্ট করে দেয়, সেটাতে বংশগত আছে। 10 থেকে 23% লোকেদের দেখা গেছে, যদি বাবা মার যদি গ্লোকোমা থাকে বা যদি ফ্যামিলির কারো গ্লোকোমা থাকে, 10 থেকে 23% ছেলে মেয়েদের গ্লোকোমা হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে আমি বলবো না যে কারোর বাবা বা মার গ্লোকোমা আছে তা তার ছেলে মেয়ের সবার গ্লোকোমা হবে, সেটা কোনোদিন না। আপনি যে বললেন চোখের প্রেশারের ব্যাপার, তো ব্লাড প্রেশারের সাথে কি এই চোখের প্রেশারের কোনো সম্পর্ক আছে? ডাইরেক্টলি ব্লাড প্রেশারের সাথে গ্লোকোমার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, দেখা গেছে যে যাদের প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা আছে, তাদের ব্লাড প্রেশারের সাথে একটা লিঙ্ক আছে। হাই ব্লাড প্রেশার হলে এই রোগীগুলো গ্লোকোমাটা একটু বেশি ফাস্ট আমরা দেখি প্রোগ্রেস করে। আর আপনি আরও বললেন যে গ্লোকোমার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর সেটা ডিসাইড করা হয়।
তো গ্লোকোমা অ্যাকচুয়ালি কখন পরীক্ষা করা দরকার? গ্লোকোমা আমরা পরীক্ষা করি কখন? আমাদের এখানে যখনই যে কোনো পেশেন্ট নয়নিকার আউটডোরে আসে, আমরা তাদের চোখের প্রেশার মাপি। যতজনাই হোক, সে বাচ্চা থেকে নিয়ে বুড়ো বুড়ি সবারই চোখের প্রেশার মাপা হয়। এবার অনেক সময় আমরা দেখেছি যে পেশেন্ট নিজেই জানে না যে তার গ্লোকোমা আছে, এখানে হয়তো চোখ দেখাতে এসেছিল, চশমা নিতে এসেছিল বা অন্য কোনো কারণে এসেছিল, এখানে প্রেশার মাপতে গিয়ে দেখলাম যে ওনার প্রেশার বেশি। তা প্রেশার মাপাটা খুব ইম্পর্টেন্ট। প্রেশার দেখে আমরা বুঝতে পারি যে এই পেশেন্টের গ্লোকোমা আছে কি না। এবার সবসময় প্রেশার দেখে বোঝা যায় না। আমরা যখন চোখের স্নায়ুটা পরীক্ষা করছি, রেটিনাটা পরীক্ষা করছি, তখনও আমাদের সন্দেহ হতে পারে যে এই পেশেন্টের গ্লোকোমা আছে কি না। তা সেটা হলো একটা কারণ। আর তারপরে যদি আমরা কনফার্ম করতে চাই, তার জন্য বিভিন্ন রকম টেস্ট হয়। সেই টেস্টগুলো করলে আমরা তখন 100% মোটামুটি কনফার্মেশনে আসতে পারি যে এই পেশেন্টের গ্লোকোমা আছে, আর তার চিকিৎসা শুরু করতে হবে। আর গ্লোকোমাতে কি কি ধরনের পরীক্ষা করা হয়? গ্লোকোমা প্রথম পরীক্ষা হচ্ছে চোখের প্রেশার মাপা, পরেরটা হচ্ছে চোখের রেটিনার একটা ছবি, অপটিক নার্ভের একটা ছবি তোলা। এই ছবিটা তুলে আমরা দেখে নেই যে অপটিক নার্ভটা কি অবস্থায় আছে আজকে, এবং পরবর্তীকালে এই অপটিক নার্ভটার ক্ষয় কতটা হচ্ছে। তৃতীয় হচ্ছে আমরা ফিল্ড এক্সামিনেশন করি। আমি যেটা বললাম যে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা, পেশেন্টটা কিচ্ছু বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? কেন কি দৃষ্টিশক্তিটা বাইরের দিক থেকে আস্তে আস্তে বন্ধ হতে হতে আসে। শেষ দিন অবধি সে বলবে আমি সব দেখতে পাচ্ছি, দূরের কাছে সব লেখা দেখতে পাচ্ছি। যেই মাঝখানটা বুঝে যায় তখন সে বলে কি হলো, হায় হায় আমি তো আর দেখতে পাচ্ছি না। তো এই গ্লোকোমাগুলো আমরা ফিল্ড এক্সামিনেশন করি যে বাইরের দিক থেকে দৃষ্টিশক্তিটা কতটা কমে এসছে। ফিল্ড এক্সামিনেশন করলে আমরা তাদের ধরতে পারি যে ওদের গ্লোকোমা আছে কিনা। এছাড়া ওসিটি বলে একটা টেস্ট হয়, যেটাতে একদম ফিজিক্যালি মাপা হয় যে স্নায়ুগুলো থিকনেস কত, কোথায় কতটা মরে গেছে, কতটা বেঁচে আছে। পেরিমেট্রি যে টেস্টটা বললাম, সেই টেস্টটাতে আমরা ফিজিওলজিক্যাল কন্ডিশনটা বুঝতে পারি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল তার আমি আপনাকে দেখাচ্ছি, এই তারের ভিতর দিয়ে কারেন্ট পাস হচ্ছে কিনা আপনি বলতে পারবেন না, তারটা আছে আপনি দেখতে পাচ্ছেন। তো ওসিটি রিপোর্টটা ঠিক সেরকম, যে স্নায়ুগুলো আছে সেটা বলছে। এবার স্নায়ুগুলো কাজ করছে কি কাজ করছে না, সেই ব্যাপারটা জানার জন্য আমরা পেরিমেট্রি টেস্টটা করি। আর এছাড়া আমরা ফান্ডাস ফটোগ্রাফি করি, ডায়াগোনাল ভেরিয়েশন করি। 24 ঘন্টা একটা পেশেন্টকে আমরা ভর্তি করিয়ে তার চোখের প্রেশার সারা দিন রাত মাপি, মেপে দেখি কখন বাড়ছে আর কখন কমছে। সেই হিসেবে আমরা ওষুধটা ঠিক করি যে কখন কোন সময় এই পেশেন্টের ওষুধটা চোখে পড়লে সবচেয়ে বেশি কাজ হবে। আর কতদিন অন্তর এই পরীক্ষা করা প্রয়োজন আপনার মতে? একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে গ্লোকোমাটা ব্লাড প্রেশারের রোগ বা সুগারের রোগ, ডায়াবেটিস তার মতনই। এটাকে নির্মূল করা যাবে না, এটার কোনো কিউর নেই, শুধু কন্ট্রোল আছে। তার মানে আপনার পেশেন্টকে রেগুলার চেকআপে থাকতে হবে। আমরা বলি অবশ্যই 6 মাস অন্তর অন্তর দেখিয়ে যাবেন, চোখের প্রেশারটা দেখা হবে। আর প্রত্যেক বছর একবার করে আমরা মেশিনে সব পরীক্ষাগুলো করে দেখি। তাই জন্য আমরা পেশেন্টকে বলি যে আমরা একটা ফাইল তৈরি করে দেয় আমাদের প্রত্যেকটি পেশেন্টের। ফাইলটা কেন দিচ্ছি? যে প্রথম দিন থেকে শেষ দিন অবধি তার হয়তো চিকিৎসাটা 30 বছর 40 বছর চলতে পারে, কোনো কাগজ যেন না হারায়। চোখের প্রেশার কখন কি ছিল, চোখের স্নায়ুর অবস্থা কখন কি ছিল, এটা জানার জন্য পুরো আমরা ফাইল রেডি করে দেই। আর পেশেন্টকে আমরা বলে দেই কোনো কাগজ যেন না হারায়। আর আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে যে বছরে অ্যাটলিস্ট 1 থেকে 2 বার গ্লোকোমা পেশেন্টকে দেখানো উচিত। আচ্ছা, আর এই গ্লোকোমাতে কারা কারা আক্রান্ত হতে পারে? যেমন ধরুন যে কোনো বয়সেই কি হতে পারে এটা? গ্লোকোমাটা আমরা দেখেছি যে প্রাইমারি গ্লোকোমাগুলো এটা বাচ্চাদের হয় না, এটা সাধারণত 40-এর পর। আমি বলবো 45-এর উপরে যাদের বয়স, তাদেরকে আমরা একটু সতর্কভাবে তাদেরকে পরীক্ষা করি।
বাড়িতে যদি কারো গ্লোকোমা থাকে, ধরুন তার মার আছে, তার বাবার আছে, বা বাপ ঠাকুরদার ছিল, তাদেরকে আমরা একটু ভালোভাবে পরীক্ষা করে দেখি যে তাদের গ্লোকোমা ধরেছে কিনা। যাদের ব্লাড প্রেশার বেশি আছে তাদেরকেও আমরা একটু ভালো করে পরীক্ষা করে দেখি যে তাদের গ্লোকোমা হওয়ার সম্ভাবনা ধরছে কিনা। আর এছাড়া সেরকম কিছু নেই। আমরা চোখের প্রেশার যদি বেশি দেখি তা অবশ্যই আমরা গ্লোকোমা পরীক্ষাগুলো করে দেখি। আর আরেকটু যদি বলেন, আপনার নয়নিকাতে গ্লোকোমার কি কি চিকিৎসা পদ্ধতি ওখানে পাওয়া যায়? নয়নিকাতে গ্লোকোমার সব চিকিৎসা পদ্ধতি আছে। এখানে প্রাইমারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লোকোমার জন্য লেজারে পরীক্ষা হয়, লেজারে চিকিৎসা হয়। প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমার জন্য অপারেশন হয়, পিরিয়ডিক্যাল চেক আপ হয়। আমাদের এখানে সব পরীক্ষাগুলো করার ব্যবস্থা আছে। আর চিকিৎসক ভেদে কি সব চিকিৎসা পদ্ধতির কি একই? সব চিকিৎসক যেরকম কি একই পদ্ধতি ট্রিটমেন্ট দেন? না, দেখুন আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে হয়তো আমরা একটা পেশেন্টকে গ্লোকোমা বলে তাকে দুটো ওষুধ লিখে দিলাম আর তাকে চেক আপে আসতে বললাম। সে হয়তো কোনো কারণে একটা সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য অন্য কোনো ডাক্তারের কাছে গেলেন বা অন্য কোনো বড় সেন্টারে গেলেন। সেই সেন্টারে হয়তো ওষুধের নামটা আলাদা বা কিছু হয়তো একটা বাড়তি পরীক্ষা করে ওষুধটা পাল্টিয়ে দিলেন। এবার অনেক সময় পেশেন্ট আমাদের কাছে এসে বলে, তাহলে কোনটা ঠিক, আপনার চিকিৎসাটা ঠিক না ওদের চিকিৎসাটা ঠিক? এখানে আমি বলবো কেউ ভুল না। চিকিৎসা পদ্ধতি বিভিন্ন রকম চিকিৎসা আছে, যে যেরকম ভাবে করতে পারে। যেরকম প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমাতে চিকিৎসাটা হচ্ছে ওষুধ দিয়ে সারানো। এবার ধরুন ওষুধের দাম অনেক, এক একটা ড্রপ যদি 600, 700, 800 টাকা হয়, আপনি বলুন গ্রামের একটা দুস্থ লোক সারা জীবনে ওষুধটা কি দিতে পারবে? সম্ভব কি? সম্ভব না। তা একটা সেন্টারে হয়তো তাকে বলতে পারে যে আপনাকে ওষুধের উপরে চলতে হবে। এবার আমরা নয়নিকাতে কি করি, আমরা তার অবস্থাটা বুঝি, তার কি ক্ষমতা আছে চিকিৎসা করার। যদি আমরা দেখি যে তার সেরকম ক্ষমতা নেই, তাহলে গ্লোকোমা অপারেশন হয়। আমরা অপারেশন করে জিনিসটাকে, চোখের প্রেশারটাকে কমিয়ে দিই। দেখুন গ্লোকোমাতে মূল চিকিৎসাটা হচ্ছে চোখের প্রেশারটাকে কমিয়ে দেওয়া। এটাই হচ্ছে মূল চিকিৎসা আজ অবধি, এর বাইরে কিছু নেই। এবার চিকিৎসা ওষুধ দিয়ে আমি প্রেশারটা কমিয়ে দিতে পারি, এবং এরকমও হয় যে অপারেশন করে আমি প্রেশারটাকে কমিয়ে দিতে পারি। তা যারা খরচা করতে পারেন না, দীর্ঘদিন ওষুধ কিনে যাওয়ার ক্ষমতা হয় না, ক্ষমতা নেই, তাদেরকে আমরা বলি আপনারা যত তাড়াতাড়ি হয় অপারেশন করিয়ে নেবেন। যতদিন অপারেশন করাচ্ছেন না, ওষুধ ব্যবহার করে চোখের প্রেশারটা যেন অবশ্যই ঠিক রাখবেন। চোখের প্রেশার যেন কখনো 21-এর উপরে যেন না ওঠে। ডাক্তারবাবু, আপনাকে আমার শেষ প্রশ্ন, চিকিৎসা বা অপারেশন করার পরে পুনরায় কি পুরোপুরি দৃষ্টি ফেরত পাওয়া কি সম্ভব? এই একটা কথা আমি সবাইকে একটু জোর গলায় বলতে চাই। এটা আমাকে এসে সব পেশেন্টই জিজ্ঞেস করে যে আমি কি আগের মতন হয়ে যাব? আপনি ধরুন হাত ভাঙলেন, পা ভাঙলেন, আপনি ডাক্তারকে কি জিজ্ঞেস করবেন? ডাক্তারবাবু আমি আগের মতন হাঁটতে পারবো? বাচ্চারা কি জিজ্ঞেস করবে? ডাক্তারবাবু আমি আগের মতন খেলাধুলা করতে পারবো, লাফালাফি করতে পারবো? তবে গ্লোকোমাতে আমরা পেশেন্টকে বলে দেই যেই স্নায়ুগুলো একবার মরে গেছে সেই স্নায়ুগুলোকে কোনোদিন বাঁচিয়ে আনা সম্ভব না। তার মানেটা যেটা আপনি হারিয়ে ফেলেছেন সেটা কিন্তু চিরকালের মধ্যে চলে গেছে, সেটা আপনি কোনোদিন ফেরত পাবেন না। যেটা আপনার কাছে আছে সেটাকে বাঁচিয়ে রাখা নিয়ে যত লড়াই। তার জন্যই আমরা সব পেশেন্টকে বলি যে আপনি অপারেশন করেছেন, আপনি ওষুধ লাগাচ্ছেন, খুব ভালো কথা, তবে আপনাকে কিন্তু রেগুলার চেক আপে থাকতে হবে। পিরিয়ডিক্যাল চেক আপ হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং গ্লোকোমাতে। ডাক্তারবাবু, অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমাদের সুধী দর্শকদের তরফ থেকে যে আপনার অতি মূল্যবান সময় আমাদের দর্শকদের জন্য ব্যয় করেছেন। অনেক কিছু জানতে পারলেন আপনার কথায়, আপনার প্রশ্নোত্তর পর্বে।
পুনরায় আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার। নমস্কার।